যেটা ছাড়া শীতকাল একেবারে ইনকমপ্লিট, সেটা হচ্ছে পিকনিক। আমরা যেন একটা পিকনিক করছি না, কত কিছু করে ফেলছি। আমাদের তো দিয়া ও এখন আমাকে আবার দিয়ে আসছে নার্সারি থেকে আমাদের বন্ধুত্ব ল্যান্ডোকালের বন্ধু। এবছরের আমাদের মেনু হচ্ছে বিরিয়ানি, সাথে হচ্ছে চিকেন। দেখো আমরা সব পুরোনো স্কুলের সব মেমোরি রিকল করছি। নিচে ওখানটা যাবো, ওই সর্ষে ক্ষেতটার ওই দিকটাতে ছবি তুলতে। আমিও খুব ভালো আছি অ্যান্ড আমি শ্রাবণী, আমার নতুন একটা ব্লগে জানি তোমাদের অনেক 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 ওয়েলকাম। শীতকাল মানে তো ঘোরাঘুরি খাওয়া দাওয়া লেগেই থাকে, আর যেটা ছাড়া শীতকাল একেবারে ইনকমপ্লিট সেটা হচ্ছে পিকনিক। বেসিক্যালি আমাদের পিকনিকটা না আমাদের স্কুল গ্রুপের মানে স্কুলের সমস্ত বন্ধু বান্ধবদের একটা রিউনিয়ন পিকনিক হয়। এমন না যে বিশাল কিছু মানে অনেক দূরে কোথাও গিয়ে এরকম সেরকম না, আমাদের আশেপাশে এলাকাতেই হয়। বেসিক্যালি হয় হচ্ছে বৃষ্টিদের আমবাগানে, যেটা আমাদের ওইটাই স্পট। আর আমরা স্টার্ট করেছিলাম এটা 2018 থেকে, আর এই বছর এটা 5 বছর হচ্ছে। আর আমরা চেষ্টা করি এটা প্রত্যেক বছর কন্টিনিউ করার। প্রথম বছর আমরা শুরু করেছিলাম মাত্র 10-12 জন মিলে, যেহেতু আমরা জানি সবাই যে এইচএসের পরে সবাই আমরা আলাদা আলাদা হয়ে যাই, তো আমরা চেষ্টা করেছিলাম যে অন্তত বছর একটা দিন আমরা যাতে সবাই একসাথে হতে পারি এই পিকনিকের থ্রু দিয়ে। তো সেইভাবে আর কি পিকনিকটা স্টার্ট করার, এবছর সেটা 5 বছর হবে। আর লাস্ট ইয়ার সব ঠিক ছিল, বাট একদম লাস্ট মোমেন্টে সবার এক্সাম আমাকে ঝুলিয়ে দিয়েছিল, যার জন্য আমি লাস্ট ইয়ার করতে পারিনি, মানে থাকতে পারিনি। সেই জন্য আমার এবছর এক্সাইটমেন্ট একটু বেশি ছিল। বাট এবার আরেকটা জিনিস আমাদের এক্সাইটমেন্ট মানে কমে গেছে। এই জিনিসটা নিয়ে বললাম যে মনটা একটু খারাপ হয়ে গেছিলো আমাদের সবারই। সেটা হচ্ছে আমাদের মোটামুটি না প্রত্যেক বছরই 30-35 জন এরকমই মেম্বার হয়ে যায়। মানে সবাই তো আসতে পারে না, বাট যারা যারা চেষ্টা করে, যারা যারা বাড়িতে থাকে দূরে থাকে না, তারা অ্যাটেন্ড করার চেষ্টা করে। তো এরকম 30-35 জন হয়েই যায়। আমি তোমাদের সাথে এখানে ছবি অ্যাটাচ করে দেবো আমাদের লাস্ট ইয়ারের পিকনিকগুলোর, যে আমরা কত মজা করতাম এরকম। বাট এবছর জানি না কী হয়েছে, ম্যাক্সিমাম সবাই মানে ম্যাক্সিমাম জনই দেখছি বাড়িতে নেই, তারা হয়তো দূরে কোথাও আছে, জব পেয়ে গেছে, এরকম অনেক কিছু। তো মেম্বারটা অনেক কমে গেছিলো। এই কারণে এরকম প্ল্যানিং হয়েছিল যে ফার্স্ট বার আমরা যখন করেছিলাম, আমি রান্না করেছিলাম, তখন 10-12 জন ছিলাম, নিজেরাই রান্না করে নিয়েছিলাম আর নিজেরা মিলেই সবটা করে নিয়েছিলাম। তো এবার যখন মেম্বার এরকম কমে গেছিলো, ভেবেছিলাম নিজেরা করে নেবো। তারপর আস্তে আস্তে এটা ওটা অনেক কিছু হতে হতে এখন এসে দাঁড়িয়েছে এই 17-18 জন মতন। তো জন্য রাঁধুনি আলাদা করা হয়েছে, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আগের ব্লগে আমি মনে আছে বলছিলাম যে সমস্ত জায়গায় কি সেই লিডার আমি হয়ে যাই, বাট এটাতে মেনলি আমি, বৃষ্টি, ভাই, এরা সবাই মিলে আমার মেন দায়িত্বে থাকি সব কিছু, মানে অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে রাঁধুনি ঠিক করা, বাজার করা, মাইক বুকিং, মানে যত এক্সিডেন্ট যত কিছু লাগে সব কিছু দায়িত্ব আমরা থাকি। আর এই কারণে আমাদের এই পিকনিকের সময় সব আদা ঘেটে খাওয়া হয়ে যায়, এত চাপ থাকে মনে হয় যেন একটা পিকনিক করছি না, কত কিছু করে ফেলছি। তো বেসিক্যালি এই জিনিস দুটোর জন্য আমাদের মনটা একটু খারাপ ছিল। আর এখন তো তাও বোধ হয় 9:30 মতন বাজে, এখন এরকম অবস্থা। জানি না ঠিক হবে কিনা আজকে, নাকি ওয়েদার এমনই থাকবে। যেমনই হোক না কেন আমরা জাস্ট মজা করবো, এটুকুই জানি। তোমরা আমাকে দেখে আমাদের জেনে গেছে আমি প্রচুর মজা করতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি। তো যাই হোক, যেরকম হোক না কেন মজা ঠিকই করবো। এখন সকালবেলা আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন জাস্ট ফাটাফাট করে রেডি হবো, তারপর বেরিয়ে যাবো। এদিকে বৃষ্টি ফোন করছে, আসছি। রেডি হয়ে গেছি আমি, বাইরে একটু ঠান্ডা ঠান্ডাও আছে, ভাবছি সোয়েটার পরবো কি পরবো না। এটা যদিও ফুল স্লিভ, যদিও পরে গিয়ে খুলেই ফেলবো। এখন বেরোই ফটাফট, কারণ ওরা অলমোস্ট চলে গেছে। যদিও সবাই আসেনি, সবাই একটু দেরি করে আসে, যেহেতু আমাদের কাছাকাছি বাড়ি, আমাদেরকে আগে যেতে হয়। তো এখন বেরোনো যাক। বেরোলাম আমি, আর এই যে আমাদের বাড়িতে মিষ্টি আরও টুকটাক আরও জিনিসপত্র কিছু ছিল, সেগুলো নিয়ে এখন যাচ্ছি। ম্যাক্সিমামটাই কালকে বাজার করা হয়ে গেছিলো, তো বৃষ্টিতে বাড়ি রেখে এসেছি। বাকি যেগুলো আমাদের বাড়িতে ছিল সেগুলো নিয়ে এখন যাচ্ছি। যেতে যেতে ভাইয়ের সাথে আমার দেখা হলো, বাজারে যাচ্ছিলো, তখন বললাম একটু দিয়া, তো এখন আমাকে আবার দিয়ে আসছে। এখানে এই যে রান্নার কাজবাজ চলছে, পেছনে গানও চলছে। এইবার আমাদের এই বিল্ডিংটাতে হচ্ছে, এটা বৃষ্টিদেরই বিল্ডিং, বাট যেখানে অ্যাকচুয়ালি হয় তারাও দেখাচ্ছি। প্রত্যেকবার আমাদের এইখানে মানে বৃষ্টিদের এই পেছনটা আমবাগান আছে, এই জায়গাটাতে হয়। বাট এবছর হচ্ছে এই পেছন দিকটাতে না কীর্তন হচ্ছে, মানে শীতকালে যেটা হয় অনুষ্ঠান এরকম হচ্ছে। তো প্রচুর মাইক বাজে দিক থেকে, তো আমাদের যদি মাইক বাজে মানে বক্স থাকলে কিছু শোনা যাবে না, সেই কারণে এবার ওখানে আর হচ্ছে না, এই বিল্ডিংটাতেই হচ্ছে। আমি একটুখানি বাড়ি যাচ্ছি, একটা কাজ আছে। আর আমাদের বাড়ি থেকে বৃষ্টিদের বাড়ি খুব একটা দূরে না, 5-7 মিনিট হাঁটা ডিস্টেন্স। আর ম্যাক্সিমাম কেউ আসেও নি এখনও, আমরা যারা দায়িত্বে থাকি তারাই রয়েছে। সঞ্জিতা রয়েছে, আর সঞ্জিতা হচ্ছে একদম আমার নার্সারিওয়ালার থেকে ফ্রেন্ড। তো এখনও আসেনি সবাই, একটু বাড়ি থেকে একটা কাজ আছে ওটা করে তারপর আবার আসছি। বাড়িতে একটা ছোটো কাজ ছিল, সেটা হয়ে গেছে। রাধুনি আবার বললো দুটো টুকটাক জিনিস লাগবে, এই জিনিসগুলো নিয়ে এখন আবার যাচ্ছি। এই ঘুরে গেল টুক করে। এই যে ম্যাডাম এখানে রেডি হচ্ছিলো সবার লাস্টে, বল কেন লাস্টে না, সবার আগে ছিল। বাড়ির এরা আমাকে একটু টাইম দেয়নি রেডি হওয়ার জন্য, আমি সাজতেও পারিনি, জাস্ট
লিপ বাম লাগাচ্ছি, লিপস্টিকও লাগানো। আচ্ছা আচ্ছা, এবার আমাদের পিকনিকটা ওখানে মানে আমবাগানে হচ্ছে না ঠিকই, বাট এখন যেখানে করছি আমরা তিনতলার উপরে, এখান থেকে ভিউটা খুব সুন্দর। এখানে এই যে লাইটের জন্য তার নেওয়া হচ্ছে সেই ওপর অব্দি, এখানে একজন দাঁড়িয়ে, ওখানে একজন দাঁড়িয়ে। এই যে আমাদের একটা বান্ধবী, বহুত দিন পরে দেখা, বছরে একবারই কোথায় দেখা হয়, হাই বলে দে। আর এই যে একজন বলছিলাম আসার সময় যে নার্সারি থেকে আমাদের বন্ধুত্ব, ল্যান্ডটোকালের বন্ধু। আর এটা হচ্ছে সুপ্রিয়া, আমাদের পাকাই। এখন একটু নিচে যাচ্ছি আমরা, এখানে অনেক কিছু মিক্সিতে পেস্ট করা লাগবে। ওপরে আমরা যেখানটা করছি ওখানে ইলেকট্রিকের লাইন নেই, সেই জন্য নিচে লাইন আছে, ওখানটাতে যাচ্ছি। পেছনে অনেকে মানে অলমোস্ট অনেকে চলে এসেছে, এখনো কিছু কিছু জন বাকি আছে, আসছে। ওখানে প্রচন্ড গান হচ্ছে, মানে গানের সাউন্ডটা অত হাই, কপিরাইট দিয়ে দেবে, যদিও গান হয়তো বেশি ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ। বলার জন্য এলাম যে আমাদের এবারের প্ল্যানিং ছিল, যদি এবার 5 বছর হচ্ছে, ভেবেছিলাম একটু ভালো মতো অন্য বাড়ি থেকে একটু ডিফারেন্ট কিছু করবো, ভেবেছিলাম অনেক কিছু, যেটা হচ্ছে না। বাট এবছরের আমাদের মেনু হচ্ছে বিরিয়ানি, সাথে হচ্ছে চিকেন অ্যান্ড আরও সাথে মিষ্টি ফিষ্টি আরও এটা ওটা আছে। আর সবার সাথে এত বেশি মজা হচ্ছে, মানে অনেকদিন পরে অনেকের সাথে দেখা, মানে যাদের সাথে বছরও হয়তো সেরকম দেখা হয় না, তো গল্প মজা বেশি হচ্ছে, ব্লগ একটু কম কম হচ্ছে। আর সবাই এত বেশি লেকফুল করে আমরা যে সেই মোমেন্টগুলোকে মানে তখন আর কি ক্যাপচার করা হয় না, সেগুলো ইনস্ট্যান্ট হয়ে যায়। বাট যতটা পারছি ক্যাপচার করার চেষ্টা করছি। এদের হিসাবই শেষ হয় না, কালকে থেকে শুধু হিসাব 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 পড়ে যাচ্ছে, হিসাবই মনে শেষ হয় না। এই ক্লিপটা না বৃষ্টি দিয়েছিল, কি করছিল জানি না, ব্লগিং করার চেষ্টা করছিল হয়তো। বেসিক্যালি এখানে আমরা সবাই বেলুন্স ফেলেছিলাম সাজানোর জন্য, বাট ও কী দিয়েছে, কি করতে চাইছিল আমি বুঝতে উঠতে পারিনি। এইবারে কীভাবে কী করছিল ওই জানে একমাত্র, আমি তো বুঝতে পারিনি। এনিওয়ে আমাদের চা কফির বাজেটে গোলাইনি, বাইরে থেকে চা কিনে নিয়ে এসেছি আমরা এখন। হ্যাঁ, চা আনা হয়েছিল বোতলে, দেখো। খা খা খা। এখানে আমাদের বিরিয়ানির জন্য মাংস ম্যারিনেট করে রেখেছে। আমরা সব পুরনো স্কুলের সব মেমোরি রিকল করছি। ভাই লোক সবাই একটু হাই বলে দে, সবাই একটু হাই বলে দে, তোরাও একটু হাই বলে দে। কি কি করাবি? এডিট কি করাবি? কি কি गजब बेइज्जती है। ছাদে এসেছিলাম আমরা একটু ছবি টবি তুলতে, কিন্তু ভালো ছবি আসছে না, তো আমরা এখন নিচে ওখানটায় যাবো, ওই সর্ষে ক্ষেতটার ওই দিকটাতে ছবি তুলতে। এই যে আমাদের এখানে সর্ষে ক্ষেত, আমরা এসেছি সবাই গ্রুপ ছবি তুলতে, কিন্তু ছেলেগুলো একদম ইন্টারেস্টেড না, ওখানে দাঁড়িয়ে আছে। তোরা কি আসবি এদিকে? এদিকে এখন দেখতে কি করব, আগে বসতে দেখো আমাদের এসআর কে ফ্যান, এসআর কে পোজ দিচ্ছে, আর এদিকে এতগুলো ফটোগ্রাফার। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই সত্য কইরে ও লজ্জার কিছু নেই ভাই, এরকম হয় প্রথম প্রথম। একজন মডেল এসআর কে পোজ দিচ্ছে, আর এদিকে ফটোগ্রাফার দেখো কতজন। এদিকে আমাদের নাচ চলছে। সুপ্রিয়া এদিকে এদিকে। এই ছেলেগুলো সব বসে আছে, একটা কেউ নাচ করে না। কি কি বয়স হয়ে গেছে দুটো। ও বাবা, সাবাস বৃষ্টি সাবাস। এখানে আমাদের বিরিয়ানির লেয়ারিং চলছে,
আর এই যে হচ্ছে কাকু আমাদের রাঁধুনি আজকের। আমাদের চেয়ার টেবিল সব গোছানো হয়ে গেছে। আমাদের মেইন শেফ অ্যাসিস্ট্যান্ট স্যালাড ঢেলে রেডি করছে। একটু পাত্তা পাওয়া যাবে? এই যে একটু অ্যাসিস্ট্যান্ট, একটু পাত্তা পাওয়া যাবে না? 2 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ও বাবা গো, পারি না। এখানে আমাদের লাইটও লেগে গেছে, কারণ শেষ হতে সন্ধ্যা হয়ে যাবে। আর এদিকে আমাদের সব রুমস রয়েছে। এই খুলতেই পারছি না। এই যে আমাদের বিরিয়ানি রেডি। এদিকে আছে চিকেন, দেখা যাচ্ছে না। এই যে আছে চিকেন, তারপর কোথায় গেল এই যে স্যালাড। আর এইদিকে আছে আমাদের মিষ্টি, পুরো খুলতে পারছি না যদিও। এখানে এখন খেতে বসবো, তাই রাইস কাটছে। রাইসটা কাটতে হবে ভালো করে, দাঁড়া। আমরা এখানে খেতে বসে গেছি কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। এই যে আমরা মেয়েরা আছি, আর ওদিকে পেছনে ওরা সব খেতে বসে গেছে। আগে খেয়ে নি কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। এদিকে আমাদের খাতাম, এদিকে সব গোছাগুছির কাজ চলছে। অলমোস্ট অনেকে চলে গেছে, আমরা যারা মেনলি আছে তারাই গোছাচ্ছি। যে আমাদের পিকনিক খাতা হয়ে গেছে, অলমোস্ট সবাই চলে গেছে। তুই মুখ ঢাকছিস কেন? নিজের মেকআপ করে আসছে তো, তার জন্য এরকম। কোথায় মেকআপ? আমি ন্যাচারাল বিউটি। আমাদের ইউনিয়ন পিকনিক হিপ হিপ। এখন ক্লান্ত হয়ে গেছি, দূর তোর হিপ হিপ। এইভাবে বেজ্জাতি করবি? বল বল। এই সবাই টাকা হ্যাঁ, তাকিয়েছি। টাকা টাকা টাকা। আমাদের ইউনিয়ন পিকনিক আমার বেজ্জাতি আমি নিজেই করি। চলো, আমাদের ইউনিয়ন পিকনিক হিপ হিপ। আমাদের ইউনিয়ন পিকনিক হিপ হিপ। গায়ে গলায় কোনো কিছুতেই জোর নেওয়া, সবাই চলে গেছে, আমরা শুধু পড়ে আছি। যারা আমরা প্রত্যেক বছর দায়িত্বে থাকি শুধু তারাই থাকি, বাদ বাকি সবাই আসে খেয়ে দিয়ে চলে যায়। আমরাই শুধু এরকম ভাবে সাপোর্ট করো যাতে ও আর এগোতে না পারে। মাথা খেয়ে ফেলছে। তোরা বন্ধু। মাথা শেষ। উফ, এটা একটা রোগ। পুরো মাঠের মাঝখানে এগুলো কি ফুল বলে যেন, কি চাষ হয় এগুলো? চন্দ্রমল্লিকা। লাইট জ্বালিয়ে চাষ হয়। পুরো মাঠটা অন্ধকার, আর সামনে এখানে কি সুন্দর লাগছে। বাড়িতে চলে এসেছি। আবার নেক্সট ইয়ার হবে, যদিও আমরা অনেক কিছু আর পিকনিকে করি, যেমন অনেক গেমস খেলি, মিউজিক্যাল চেয়ার আর অনেক কিছু খেলি। বাট এবার জন্য কীভাবে সময় চলে গেছে বুঝতেই পারলাম না। আর ব্লগও খুব একটা করা হয়নি, অল্প অল্প করা হয়েছে, কারণ সবার সাথে মজা করতে করতে ব্লগ আর করা হয় না বেশি। এনিওয়ে এখন বাড়ি এসেছি, এখন আগে ফ্রেশ হয়ে এসে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়েছিলাম। এত ঘুম পাচ্ছে। সারাদিন ধরে আমরা যে মানে পিকনিকে মজা করি, তার থেকে বেশি কাজ করতে হয় আমাদেরকে। সব কিছু মানছি, তুই কাজ বেশি করেছিস, তাই বলে আমি কাজ করিনি এটা বলিস না তুই। এটা মুখে মানায় না তোর। ঘুম আমারও পাচ্ছে, ভাই তো চিবাচ্ছে অলরেডি। এখন মা একটু বেরিয়েছিল, কোথায় গেছিলো মানে বাসায় একটা আন্টির বাড়িতে গেছিলো। তো মায়ের গুরুমার বাড়িতে গেছিলো। তো আসার সময় মা ওখান থেকে আবার রুটি, ঘুগনি, আলুদম এসব নিয়ে এসছে। খিদে তো সেরকম নেই, ভাইয়েরও নেই, আমারও নেই। বাট রাতে যেহেতু আমাকে মেডিসিন নিতে হয়, তো একটু হলেও আমাকে খেতে হবে। তো এখন খেয়ে নিই, তারপর শুয়েই পড়বো, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ব্লগটা কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তোমাদের কেমন দেখতে আমার ভীষণ ভালো লাগে। সো প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। অ্যান্ড যদি আমাকে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে, একটু গ্রো করতে। তোমাদের সাপোর্ট ছাড়া ডেফিনেটলি আমি এগোতে পারবো না। তো প্লিজ ডু সাপোর্ট মি। একটু সাবস্ক্রাইব করে দাও, তাতে একটু কমেন্টও করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো।